গতকালকে সারা বিশ্ব তাকায় ছিল হচ্ছে ওমানের দিকে। ওমানে যে আমেরিকা এবং ইরানের বৈঠক হয়েছিল, এটার প্রতি একটা অনেক ছোট হলেও আশা করতেছিল যে একটা ফয়সালা হয়তো আসবে, শান্তিপূর্ণ সমাধানের দিকে যাবে। যদিও বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ইরানের বলছে যে গুড স্টার্ট, আমরা আবার বসতে পারি। তবে এর পরপরেই ট্রাম্প প্রশাসন দুটি অ্যাডভাইজারি জারি করে। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে এখন থেকে ইরানের সাথে যে কোনো ধরনের আমদানি রপ্তানির সাথে জড়িত দেশ, সের উপর এক্সট্রা আরও 25% ট্যারিফ যুক্ত হবে। এটা একটা প্রেশার। তবে এই ধরনের প্রেশারের থেকে বড় প্রেশার হচ্ছে সেকেন্ড অ্যাডভাইজারি। সেকেন্ড অ্যাডভাইজারিটা ছিল, যুক্তরাষ্ট্র থেকে জানাই দিছে যে ইরানের মধ্যে যত ধরনের আমেরিকান নাগরিক আছে তাদেরকে দেশ ত্যাগ করতে বলছে, এবং তার সাথে বলছে যে সামনে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, ইন্টারনেট বন্ধ হয়ে যাবে এবং সকল ফ্লাইট বন্ধ হয়ে যাবে মধ্যপ্রাচ্যের। তাই দ্রুত আজারবাইজান অথবা তুরস্কে চলে যেতে বলছে। মূলত এটা হচ্ছে, ইরানে তো আর আমেরিকান নাগরিক নেই সরাসরি, আছে কিছু ইরানের নাগরিক যারা আমেরিকার সাথে দ্বৈত নাগরিকত্ব আছে, তারা কিছু আছে। তাদের থেকেও বড় সমস্যা বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে বিশেষজ্ঞরা বলতেছে যে সিআইএর হয়ে কাজ করে যেসব ইরানের নাগরিক, তাদেরকেই সাবধান করা হয়েছে। কারণ ইরান কিন্তু এই ধরনের হামলার সাথে সাথে দেখা যায় এই ধরনের লোকদেরকে ধরে এবং ক্রেনে ঝুলায় দেয়, একদম ফাঁসিতে ঝুলে দেয় সাথে সাথে, কোনো বিচার না, সাথে সাথে স্পট একটা বিচার করে। আর এখানে স্পষ্ট উল্লেখ করছে যে এখানে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, তার মানে হামলা হয়তো করবে আমেরিকা। আমেরিকা পাশাপাশি গতকালকে কিন্তু ইংল্যান্ড মানে যুক্তরাজ্যও কিন্তু তাদের যে F-35 জেটগুলো আছে এগুলো কিন্তু সাইপ্রাসে নিয়ে আসছে ব্যাকআপ হিসেবে। এছাড়াও মোটামুটি যুদ্ধের সর্বশেষ প্রস্তুতির দিকে যাচ্ছে, এই ইরানও যাচ্ছে, আমেরিকাও যাচ্ছে। এই যুদ্ধটা হচ্ছে 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 করে বেশ কিছুদিন থেকে হচ্ছে না, কারণ কেন, এটা কিন্তু ইরান, এটা ইরাক বা এটা সিরিয়া অথবা লিবিয়া বা এই ধরনের দেশ না, বা ভেনিজুয়েলার মতন দেশ না। ইরান কিন্তু ছেড়ে কথা বলবে না। আর ইরানের পাশে চায়নাও দাঁড়ায় থাকবে, চায়না চাবে এই যুদ্ধটাকে লম্বা করতে। আর ইরান কিন্তু অলরেডি সাবধান করে দিছে, বারবার বলতেছে, প্রতিদিন একই কথা বলতেছে যে আমাদের উপর হামলা হইলে আমরা কিন্তু মধ্যপ্রাচ্য জ্বালাই দেব। মানে মধ্যপ্রাচ্যে যত সামরিক ঘাঁটি আছে আমেরিকার, এবং ইসরায়েল দেশটা আছে, এবং এই প্রথম ইরান কিন্তু বলছে যে আমরা আমেরিকার যত অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে বা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে মধ্যপ্রাচ্যে, সেগুলোতে আঘাত আনবো মিসাইল দিয়ে। মানে মধ্যপ্রাচ্যে কিন্তু অধিকাংশ তেলের খনি, তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান হচ্ছে আমেরিকান। এই যে তেলের খনিতেগুলোতে যদি এক একটা মিসাইল পড়া শুরু করে, এবং ইরান কিন্তু বারবার বলছে আমাদের উপর হামলা হইলে আমরা কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দেবো। হরমুজ প্রণালী বন্ধ মানে হচ্ছে পুরা বিশ্বের তেল ব্যবস্থাপনার, মানে তেলের যে সাপ্লাই লাইন, এটা প্রায় 30 থেকে 35% কিন্তু হ্যাম্পার হবে। এছাড়াও যেহেতু মনে করেন ওমান সাগরের এদিকেও যুদ্ধটা আসবে, এবং ইরানের আশেপাশেও পুরো সাগরগুলোতে হবে, তাতে কিন্তু পৃথিবীর যে তেলের রুট, এর প্রায় 50% ব্যাঘাত ঘটবে। 50% ব্যাঘাত ঘটা মানে বুঝেন, পুরা বিশ্বে তেলের সংকট দেখা দিবে। এবং এই যুদ্ধ যদি কোনোভাবে 6 মাস বা 1 বছরের দিকে গড়ায়, বারো লম্বা সময়ের দিকে গড়ায়, তাহলে কিন্তু সারা বিশ্ব এটার জন্য পেমেন্ট করতে হবে। সারা বিশ্বে এখন ক্রুড অয়েলের ব্যারেল হচ্ছে $60 থেকে $62 মধ্যে ঘোরাঘুরি করতেছে। যদি এই যুদ্ধটা লেগে যায়, তাহলে ক্রুড অয়েলের প্রাইস কিন্তু $100 উপরে চলে যাবে, অথবা $200। কত ডলার যাবে এটা কোনো বিশেষজ্ঞ বলতে পারতেছে না। তবে এর ইম্প্যাক্ট একদম মনে করেন সেই মধ্যপ্রাচ্য থেকে এসে আমাদের মতন এই তৃতীয় বিশ্বের দেশগুলোর গায়ে এসে পড়বে, তেলের দামটা যদি এইভাবে বেড়ে যায়। মানে সারা বিশ্বে একটা বিশাল অর্থনৈতিক সংকট তৈরি হবে। এবং ইরান কিন্তু গত 40 বছর, সে 80-র দশকের যুদ্ধের কথা যদি ইতিহাসে পড়েন, ইরান কিন্তু ছেড়ে কথা বলবে না। ইরান চাবে যুদ্ধটা লম্বা নেওয়ার জন্য, এবং যুদ্ধটা নিজের ঘরে নিয়ে আসার জন্য, মানে ল্যান্ডে নিয়ে আসার জন্য। ল্যান্ডে আসলে হবে কি, এই যুদ্ধটা একটা গৃহযুদ্ধের রূপ নেবে, পুরা মধ্যপ্রাচ্য ছড়া যাবে। আর ইরান অলরেডি হুমকি দিচ্ছে বারবার যে হুতি, হিজবুল্লাহ সহ
ইরাকেরও কিছু সংগঠন আছে, এই সশস্ত্র সংগঠনগুলো সবগুলোকে অ্যাক্টিভ করে দেবে। এগুলো কিন্তু ইরানের একদম মানে নিজের প্রতিষ্ঠান, অনেক যুগের পর যুগ এদেরকে হাতে করে গড়ে তুলছে ইরান। এরাও যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্য কিন্তু একদম তছনছ হওয়া শুরু করবে। এই যুদ্ধটা যদি লেগে যায় তাহলে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা যে কোথায় যা গড়াবে, এমনিতেই কিন্তু একটা নীরব মন্দা চলতেছে বিশ্ববাজারে। আর এই যুদ্ধটা গড়াইলে এটা ভয়ঙ্কর আকার নেবে। ইভেন যুক্তরাষ্ট্র কিন্তু বারবার হুমকি দিচ্ছে, কিন্তু আক্রমণ করতেছে না এই একটা ভয়, যে যুদ্ধটা শুরু করলে সামাল দিতে পারবো তো কি। যুদ্ধ কিন্তু শুরু করা যায়, কিন্তু যুদ্ধ থামানো অনেক মুশকিল। আমরা অনেক যুদ্ধ দেখছি যে বছরের পর বছর গড়াইতে, এবং যখন একটা লম্বা সময় গড়াবে তখন কিন্তু পুরো পৃথিবীর লোক সাফার করবে। আর আমেরিকা কিন্তু মারাত্মক ব্যাড ডেপ্তে আছে, ঋণগ্রস্ত দেশ হয়ে গেছে অলরেডি। তাদের কিন্তু প্রায় $40 ট্রিলিয়ন কাছাকাছি ঋণ চলে আসছে। 38.5 বলে, আবার কেউ বলে 39.5। এই এত বড় ঋণের বোঝা, ব্যাড ডেট রেশিও আমেরিকার চলে গেছে 135%। মানে এই যুদ্ধে যদি শুরু হয় তাহলে এই যুদ্ধ যে কোথায় নিয়ে যাবে এবং আরও নতুন কতগুলো যুদ্ধের ফ্রন্ট তৈরি করবে তা নিয়ে বিশেষজ্ঞরা কিন্তু মারাত্মক উদ্বিগ্ন। আমাদের মতন দেশগুলো কিন্তু এই যুদ্ধের জন্য মারাত্মক সাফার করবে। এখন আসলে বাস্তবতা যেখানে গেছে সেখানে আসলে আমাদের জন্য একটা আশা করা ছাড়া আর কিছুই নেই। এই প্রত্যেকটা দেশ সাফার করবে। বাংলাদেশে কী পরিমাণে সাফার করবে জানেন? বাংলাদেশে অয়েল প্রাইস বেড়ে গেলে প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেড়ে যাবে, ক্রুড অয়েলের দাম বেড়ে গেলে, এবং রপ্তানি ব্যাপক হারে হ্রাস পাবে। যখন ফার্স্ট ওয়ার্ল্ডে পশ্চিমা বিশ্বের মনে করেন অর্থনৈতিক মন্দা শুরু হবে, তখন তো আর আমাদের তো প্রধান রপ্তানি পণ্য হচ্ছে পোশাক। পোশাক তো তখনকার অবশ্যই রপ্তানি অনেক কমে আসবে, আবার আমদানিতেও অনেক ব্যাঘাত ঘটবে। কারণ আমাদের মতন দেশগুলোর তখন রপ্তানির পাশাপাশি যেহেতু মনে করেন ওই পশ্চিমা বিশ্ব থেকে আমাদের একটা উল্লেখযোগ্য পরিমাণে কারেন্সি আসে, রেমিটেন্স আসে, এই রেমিটেন্স আসাও কিন্তু কমে যাবে। তা সামনে আসলে মহা বিপদ, মানে পুরা বিশ্ব একটা অনেক বড় বিপদের সামনে দাঁড়ায় আছে ইরান এবং আমেরিকাকে কেন্দ্র করে। ইসরায়েল বারবার চাচ্ছে যে কোনো, নেতানিয়াহু বারবার বলতেছে যে কোনো মূল্যে হামলা চালাতে বলতেছে। আমেরিকা কিন্তু হামলা শুরু করতেছে না, একমাত্র এই হিসাব কিতাবের জন্য। কারণ আমেরিকা নিজেই ব্যাড ডেপ্তে পড়ে আছে, নিজেই একটা ঋণখেলাপি রাষ্ট্রের কাছাকাছি পৌঁছায় গেছে। এই মুহূর্তে এই যুদ্ধের ভার বহন করতে পারবে কিভাবে পুরো বিশ্ব, সেটা আসলে জানা নেই। তবে আমরা দুর্ভাগ্যজনকভাবে একটা বাস্তবতার সামনে দাঁড়ায়, হয়তো ইরান এবং আমেরিকার যুদ্ধ লাগতে যাচ্ছে।